আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? ফিজিক্সের স্থির তড়িতের দুইটা কোশ্চেন বেসিক্যালি আজকে দেখাবো। তোমরা যারা আমার স্টুডেন্ট আছো তারা তো জানোই যে অঙ্কগুলো কীভাবে করতে হয়। যারা ক্লাস মিস করছো বেসিক্যালি তাদের জন্য আজকের এই ভিডিওটা। যারা ক্লাস মিস করো নাই তারাও দেখো, যদি কোথাও সমস্যা থাকে তাহলে সমস্যাগুলো সলভ হয়ে যাবে। তো শুরু করি। আমার এখানে একটা দেখো অঙ্ক আছে, এখানে একটা বস্তু আছে যার চার্জ হচ্ছে 70 কুলম, আর একটা বস্তু আছে যার চার্জ হচ্ছে -30 কুলম। এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে, এখান থেকে যদি চিন্তা করি 4 মিটার, আর ভিতরে দেখো আবার 5 সেন্টিমিটার। এটা কিন্তু মিটার না, এটা 5 সেন্টিমিটার ব্যাসার্ধ আছে। এখানেও এই বস্তুটাও 5 সেন্টিমিটার ব্যাসার্ধ আছে। তার মানে বস্তু দুটো কিন্তু একই আকৃতি, মানে সমান। যেহেতু এটার ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, এটা ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। তো আমরা জানি যে দূরত্ব যখন আমরা নিই অঙ্কগুলোর ক্ষেত্রে, তখন কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত নিতে হয়। তার মানে এখানে দূরত্ব হবে 5 সেন্টিমিটার যোগ 4 মিটার যোগ 5 সেন্টিমিটার, এভাবে হবে। হ্যাঁ, তো প্রথমে কোশ্চেন নাম্বারটা দেখো। এখানে কোশ্চেনে বলা হয়েছে যে খুব সহজ, এ ও বি এর মধ্যবর্তী আকর্ষণ বল নির্ণয় করো। মানে তার মানে হচ্ছে এ ও বি এর মধ্যবর্তী আকর্ষণ বল আমরা নির্ণয় করবো। আমরা সূত্রটা তোমাকে আগেই বোঝানো হয়েছে। সূত্রটা সরাসরি মুখস্থ করে, যাদের মুখস্থ নেই, যে আমরা জানি দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বলের সূত্র হচ্ছে 9 গুণ 10⁹9 Q1 Q2 ডি স্কয়ার। এখানে Q1টা হচ্ছে প্রথম বস্তুর চার্জ বা আধান, Q2 হচ্ছে দ্বিতীয় বস্তুর চার্জ বা আধান, আর ডিটা হচ্ছে যে মধ্যবর্তী দূরত্ব। মধ্যবর্তী দূরত্ব বলতে কিন্তু কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব। তো আমাদের এখানে Q1 দেওয়া আছে, দেখো একদম সহজ, 70 কুলম। Q2 দেওয়া আছে -30 কুলম। মাইনাসটা নিয়ে আমরা কাজ করবো না, অনেক গাইডে মাইনাস নিয়ে কাজ করে, আমি মাইনাস নিয়ে কাজ করি না। মাইনাসটাকে আমরা বাদ দিয়ে রেখেছি 30 কুলম। আর দূরত্ব দেখো, দূরত্ব ছিল, খেয়াল করছিলা যে এখানে দূরত্ব ছিল হচ্ছে 5 সেন্টিমিটার, ওটাকে আমরা মিটার করছি, মানে 100 দিয়ে ভাগ করছি, এই জন্য 0.05 আসছে। প্লাস মাঝে ছিল 4 মিটার, সেটা যোগ করছি, প্লাস আর একটা বস্তুর ব্যাসার্ধ ছিল হচ্ছে 5 সেন্টিমিটার, সেটাকেও আমরা দেখো মিটারে কনভার্ট করেছি। তারপর সবগুলো যোগ করে আমরা এইভাবে দেখো মধ্যবর্তী দূরত্ব বের করছি, এইখান থেকে একদম এই পর্যন্ত, এই কেন্দ্র থেকে এই কেন্দ্র পর্যন্ত। তার মানে 5 সেন্টিমিটারকে মিটার করছি, আর এই 5 সেন্টিমিটারকে মিটার করছি, আর মাঝখানে 4 মিটার যোগ করে দিছি। একবারে আমাদের দূরত্ব হয়ে গেল এইটা 4.1 মিটার। তাহলে আমরা সব মান বসাই দিয়ে ক্যালকুলেশন করছি, হয়ে গেছে। তোমরা একটু ক্যালকুলেশন করে চেক করো, আমার ক্যালকুলেশন ভুল থাকতে পারে, তোমরা নিজেরা করে দেখো ঠিক আছে কিনা। হ্যাঁ, এটাই মনে হয় না কারো কোনো সমস্যা থাকার কথা, খুবই ইজি। শুধু সূত্র মনে রাখবা যে দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হবে 9 গুণ 10⁹9 Q1 Q2 ডি স্কয়ার। এটার ফর্মুলা, এটা মুখস্থই করতে হবে। হ্যাঁ, যে আমাদের Q1 Q2 ডি স্কয়ার, 9 গুণ 10⁹9। এই সূত্রগুলো কই থেকে আসে, কীভাবে আসে, তোমাদের মোটামুটি শেখানো হয়েছে। এখন শুধু অঙ্ক করে দেখাচ্ছি, দেখো। তারপরে বেসিক্যালি আজকে যে অঙ্কটা বোঝানোর জন্য ভিডিওটা করা, সেটা হচ্ছে ঘ নাম্বারটা। যে আমরা যদি এ ও বিকে তড়িৎ পরিবাহী তার দ্বারা যুক্ত করে পূর্বের স্থানে রাখলে বল কি একই থাকবে, মানে আগের বল আর পরের বল কি একই থাকবে, সেটা আমরা একটু এখন দেখব যে একই থাকবে কি না। তো আমাদের এখানে দুইটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যে এই বস্তু দুটোর আকৃতি কি এক কিনা। যেমন এটা দেখো 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, তার মানে এখানে আকৃতি এক। তো এক হলে এক রুলস, এক না হলে অন্য রুলস। তো আমরা এখন যেহেতু আমাদের এখানে যে বস্তু দুইটা আছে, সেই দুটো বস্তুর আকৃতি কিন্তু একই। যদি আকৃতি একই হয়, মানে এটা যত বড় সাইজ, এটা যদি সেম সাইজের হয়, তাহলে আমাদের এর চার্জ আর এখানে চার্জ আছে কত, এটা 70, এটা -30 আছে, এদের গড় চার্জটাই হবে দুইজনের চার্জ। তার মানে আমাদের যদি কোনো তার দিয়ে এই বস্তুটাকে যুক্ত করে দিই, তাহলে চার্জ কিন্তু এই 70 থাকবে না, ওর -30 থাকবে না, ওরা দুইজন ব্যালেন্স করে নেবে, মানে সমান না হওয়া পর্যন্ত নিবে। এটা জাস্ট তুমি যদি তাপমাত্রার কথা চিন্তা করো তাহলে বুঝতে পারবো। একটা গরম বস্তুকে একটা ঠান্ডা বস্তুকে যদি তাপীয় সংস্পর্শে আনো, মানে তাপমাত্রা যদি আদান প্রদান করতে পারে, তাহলে দেখবা যে গরম বস্তু থেকে তাপ ঠান্ডা বস্তুতে কনভার্ট হয়ে যাচ্ছে, ট্রান্সফার হয়ে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত তাপ সমান না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু গরম বস্তুটা ঠান্ডা বস্তুকে তাপ দিতে থাকবে। সো এই চার্জের ক্ষেত্রেও একই, এই চার্জ আর এই চার্জ সমান না হওয়া পর্যন্ত একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে চার্জ আদান প্রদান হবে। বুঝতে পারছো সবাই? ওকে।
তো আমরা দেখি এই অঙ্কটা কীভাবে সলভ করব। প্রথমে দেখো আমরা গড় চার্জ বের করে নিয়েছি। দেখো তার দ্বারা যুক্ত করার পর উভয় বস্তুর আধান হবে কত, 70 প্লাস -30 ছিল। গড় নির্ণয় নিয়ম হচ্ছে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়, তাই না? তো দুটো যোগ করছি, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছে, 70 থেকে 30 মাইনাস করলে 40, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এটা মাইনাস হয়ে গেছে 70 থেকে 30 মাইনাস করলে 40, 40কে 2 দিয়ে ভাগ করলে 20 কুলম। তো এই 20 কুলমটা হবে হচ্ছে সবার চার্জ, Q1 চার্জও 20 কুলম হবে, Q2 চার্জও 20 কুলম হবে। এখন তার দ্বারা যুক্ত করার পর বল, তাহলে F2 ধরলাম। F2 দেখো একই সূত্র, 9 গুণ 10⁹ গুণ Q1 Q2 ডি স্কোয়ার। কিন্তু আগে এখানে আমরা কি বসাইছি দেখো, মনে আছে তোমাদের, 70 আর 30 বসাইছি তার দ্বারা যুক্ত করার পূর্বে। আর তার দ্বারা যুক্ত করার পরে কিন্তু আমরা 70 বসাতে পারতেছি না, কারণ তার দ্বারা যুক্ত করার পরে আমাদের চার্জ কিন্তু হয়ে গেছে একটা 20 আর একটাও 20। আমি বলছিলাম যে তার দ্বারা যুক্ত করলে বস্তুদ্বয়ের চার্জ ভিন্ন হতে পারে না, কারণ বস্তু দুটোর সাইজ একই, তাহলে ওর চার্জ যা হবে ওর চার্জও তাই হবে। তো এখন দেখো আমরা ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করার পর আমাদের আগের ক্যালকুলেশন আর এই ক্যালকুলেশন কম্পেয়ার করবো। আমরা গ থেকে পাইছিলাম F1 হচ্ছে আমাদের 1.12 গুণ 10⁻12 নিউটন ছিল এটা। এটাও দেখো এটা 2.14, কিন্তু এটার পাওয়ারটা খেয়াল করো, পাওয়ার এখানে 11, এটা পাওয়ার কত 12, তার মানে এটা বড়, তার মানে F1 গ্রেটার দেন F2। তার মানে তার দ্বারা যুক্ত করার পর আমাদের বল, মধ্যবর্তী বল একই থাকবে না, ভিন্ন হবে, একই থাকবে না, এটা বললেই হবে। তার মানে অঙ্কটা আসলে আমরা একবারে একটা সামারি করি। অঙ্কটা যদি এই টাইপের অঙ্ক আসে তাহলে কী করবা, প্রথমে হচ্ছে নর্মাল অবস্থায় আকর্ষণ বল বের করবা। এটা গতে চাইছিল, যদি গতে না চাইতো তাও এটা বের করা লাগতো আমাদের। এটা আমরা ফার্স্টে বের করবো, এটাকে F1 ধরবো, আর পরে স্পর্শ তার দ্বারা যুক্ত করা বা স্পর্শ করার পরে আমরা একটা বল বের করবো F2। তারপর দেখবো কম্পেয়ার করবো দুটো একই হবে কেন, একই হওয়ার সম্ভাবনা খুব কম, একই না হওয়ার সম্ভাবনা বেশি। এখন দেখি এই আজকে সব থেকে ইম্পর্টেন্ট ম্যাথটা, যে আমাদের যদি ভিন্ন আকারের বস্তু হয় তখন যদি তার দিয়ে যুক্ত করি তখন কী হবে। তখন তার দিয়ে যুক্ত করলে আমরা অ্যাকচুয়ালি কী হবে ম্যাথটা সেটা একটু দেখি। এখানে আমি জাস্ট সলিউশনটা দেখাইছি, কম্পেয়ারটা করা হয়নি। তো আমরা একটু দেখি ভিন্ন আকৃতির বস্তু থাকলে কী হবে সেটা বোঝানোর জন্য আমি একটা 7 বা 6 বলতে পারবো, 8-এর সহজ কিছু ম্যাথ ছিল অনুপাতের অঙ্ক, সেটাকে একটু বোঝানোর চেষ্টা করি। এটার সাথে এটা কম্পেয়ার করে পড়লে তোমরা দেখবো যে ব্যাপারটা কত ইজি লাগবে। আর যদি তুমি শুধু ফিজিক্সের মতো করে চিন্তা করো তাহলে মনে হয় যে আল্লাহ এটা কত কঠিন অঙ্ক। তো দেখো এখানে আমাদের এখানে ছিল হচ্ছে 70 টাকা। 70 টাকাকে যদি আমি 4:3 অনুপাতে এ ও বিকে ভাগ করে দিই, তাহলে তোমাদের 7 অঙ্কের মনে আছে যে এ পাবে হচ্ছে 70 টাকা, এর মানে কি গুণ, এই অনুপাত দুটো যোগ করতে হয় না, 4 আর 3 যোগ করলে কত হবে 7, আর উপরে হবে কত, এ পাচ্ছে, এর অনুপাত কত ছিল 4, এই জন্য 4টা দিতে হয়, তাই না? 70 এর 4/7 টাকা বা অংশ, তাহলে এটা 7কে 70 দ্বারা যদি কাটাকাটি করে তাহলে হচ্ছে 10 আর 4 গুণ করলে 40 টাকা। তো আমাদের মোট টাকা ছিল কত 70 টাকার থেকে যদি আমি একজন পাই 40 টাকা, তাহলে আরেকজন কত পাবে 30 টাকা পাবে। এটাও কিন্তু আমি এই সূত্র দিয়ে করতে পারতাম বিয়েরটা, কিন্তু বিয়েরটা আমরা দেখলাম যে 70 থেকে 40 বাদ দিলে তো 30 পেয়ে যাচ্ছে, কারণ টাকার 70 টাকা তো মাত্র দুজনের মধ্যেই ভাগ করছি। সো একজন যদি 40 পায় একজন তো অটোমেটিক 30ই পাবে। সো এটা বিটটা কিন্তু আমরা কিন্তু দেখো সূত্র দিয়ে করিনি, কিন্তু সূত্র দিয়ে করলেও 30ই আসবে। হ্যাঁ, এই সেম ওয়েতে আমরা এই অঙ্কটা করবো, দেখো একদম সেম। এখানে দেখো আমি প্রথম বস্তুটার চার্জ দেওয়া ছিল 90 কুলম, দ্বিতীয় বস্তুটার চার্জ ছিল 20 কুলম, -20 কুলম। হ্যাঁ, তো আমাদের এখানে দেখো যদি দুটো আমরা অ্যাড করলে 90 + 20 প্লাস মাইনাসে মাইনাস হয়ে 70 হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে আমাদের এই দুজনের মোট কুলম, মোট চার্জ। হ্যাঁ, 70 কুলম। এখন এইটাকে আমরা ভাগ করবো, দেখো কিউ এ পাবে কত অংশ, কিউ এ পাবে হচ্ছে এই যে দেখো ওদের ব্যাসার্ধ কত ছিল, প্রথম বস্তুর ব্যাসার্ধ ছিল, একটু খেয়াল করো, প্রথম বস্তুর ব্যাসার্ধ এখানে দেওয়া আছে হচ্ছে 4 সেন্টিমিটার, পরে বস্তু ব্যাসার্ধ দেওয়া আছে 3 সেন্টিমিটার। তার মানে এই ব্যাসার্ধ অনুসারে হচ্ছে ওরা পাবে, এটাকে অনুপাত ধরবো, তার মানে 4:3 অনুপাতে পাবে ওরা। তো 4:3 অনুপাত মানে প্রথম বস্তু ব্যাসার্ধ যেহেতু 4, তাহলে প্রথমটা হবে 4 আর নিচে হবে অনুপাত দুটো যোগফল 4 + 7, আর এখানে গুণ এই যে 70 মোট যে চার্জটা ছিল সেটা এখানে বসাই দিতে হবে। তারপর ক্যালকুলেশন করলে পেয়ে যাবো প্রথম বস্তু চার্জ যদি 40 হয় তাহলে পরের বস্তুর চার্জ কিন্তু অটোমেটিক 30 হবে, কারণ মোট যেহেতু 70। সবাই বুঝতে পারছো? আমি আবার একটু এটা প্রথম থেকে একটু বলি, একটু ফাস্ট হয়ে গেছে।
এখানে বস্তু দুটোর আকৃতি যদি সেম না হয়, ভিন্ন হয়, দেখো এটা সেন্টিমিটার হচ্ছে 4, তোমার এটা বড়, এটা হচ্ছে 3 সেন্টিমিটার, তোমার এটা ছোট, বুঝতে পারছো? এটা 3 সেন্টিমিটার একটা বস্তু, এটা হচ্ছে 4 সেন্টিমিটার একটা বস্তু, তখন আকৃতি ভিন্ন। আকৃতি ভিন্ন হলে যার আকৃতি বড় সে তো অবশ্যই বেশি চার্জ নেবে, কারণ যেহেতু আকার বেশি। যেমন আমি যদি বড় হই আমি বেশি খাবো, আর ছোট একটা বাচ্চা 2-3 বাচ্চা কি আমার মতো এত খাবে? সো এটা বেশি চার্জ নেবে, আরও কম চার্জ নেবে, মানে এখানে চার্জ সমান হবে না। সেক্ষেত্রে আমাদের ওর চার্জ কত হবে, ওর চার্জ কত হবে, যদি তার দ্বারা যুক্ত করি তাহলে ওর চার্জ কত হবে, ওর চার্জ কত হবে সেটা বের করে একটা নিয়ম দেখাচ্ছি। প্রথমে হচ্ছে চার্জ দুটোকে আগে যোগ করে নিবা, 70 হবে। 70 হওয়ার পর 70 চার্জকে আমরা এই যে এখানে ব্যাসার্ধ আছে 4, এটা ব্যাসার্ধ আছে 3, এই অনুপাতে ভাগ করে দিব 70 চার্জকে। তো আমরা অনুপাতের অঙ্কটা আগে দেখাই নিছি। তো অনুপাতের অঙ্ক বের করার নিয়ম হচ্ছে, দেখো অনুপাত দুটো যোগ করতে হয়, তারপর যার চার্জ নির্ণয় করবো তার উপরে দিতে হয়, আর মোট চার্জটা এখানে দিতে হয়। তো আমাদের তাহলে এটা কাটাকাটি করলে হবে 40। তো একটা বস্তুর চার্জ 40 হয় 70-এর মধ্যে, তারা একটা তো 30ই পাবে। এটা করে দেখেনি তুমি, এটা এভাবে সেম সূত্র ইউজ করে করলেও দেখবা যে 30ই আসবে। তাহলে আমরা দুটো বস্তুর চার্জ কিন্তু পেয়ে গেছি, একটা 70, একটা 30। এখন যদি আমরা এদের মধ্যবর্তী বল বের করতে চাই তাহলে তো একই নিয়ম। এই যে দেখো Q1 40 পাইছি, Q2 30 পাইছি, এগুলো বসাই দিছি আগের ফর্মুলাটাই। আর এদের মধ্যে দূরত্ব বের করে নিয়েছি, দেখো 4 সেন্টিমিটার ছিল, ওটাকে মিটার করছি, মাঝের দূরত্ব ছিল 10 মিটার, এটা মিটারই রাখছি। আবার 3 সেন্টিমিটারকে আবার মিটার করে নিয়েছি, মিটার করে নিয়েছি মানে 100 দিয়ে ভাগ করে নিয়েছি, এই জন্য পয়েন্ট আসছে। তারপর সবগুলো যোগ করে আমাদের দূরত্ব পেয়েছি, সেটা নিচে বসাই দিছি। আমি ক্যালকুলেশনগুলো খুব ফাস্ট করি, তো তোমরা একটু কাইন্ডলি ক্যালকুলেশনগুলো চেক করে নিবা। মানে অঙ্কগুলো আমি নিজে বানাই দিই, যদি কোথাও থেকে তুলে দিতে পারতাম তাহলে ক্যালকুলেশনটা জানতে পারতাম কী হবে। তো তোমরা একটু কাইন্ডলি চেক করবো অঙ্কগুলো ঠিক আছে কিনা, সলিউশনটা, তাহলে তোমাদের প্র্যাকটিস করা হবে। আর কারো যদি কোনো কমপ্লেন থাকে নেক্সট ক্লাসে তো আমার সাথে তোমাদের দেখাই হবে, তখনও বলতে পারো যে স্যার এই জিনিসটা ভিডিওতে বুঝি নাই, তখনও বোঝাই দেওয়া যাবে। আমি সবসময় বলি যে এই ক্লাসগুলো বেসিক্যালি আমার কাছে যারা পড়াশোনা করে তাদের জন্য, যেন তারা আমার ক্লাসে যদি মনোযোগ না একটু কম থাকে বা না আসে, বা একটা ক্লাস করছে একটা করে নাই, তারা যেন পরবর্তী ক্লাসটা বুঝতে পারে। এই জন্য আমি একটু ভিডিওগুলো আগে ছেড়ে দিই, যেন এটা দেখে তোমাদের একটু হেল্প হয়। খুবই হেল্পফুল, বিকজ আমার লেকচার যখন তোমরা শুনবা, আমি কিন্তু একবার লেকচার অফ করে দিলে ওটা শেষ, ওটা আর কখনো তুমি রেকর্ড থাকে না, কিন্তু এই ভিডিওগুলো কিন্তু রেকর্ড থাকে। তুমি যদি কোথাও না বোঝো তুমি টেনে টেনে দেখে বুঝতে পারবা যে স্যার এটা কী বলছে। তুমি এটা 1 বছর পরেও তুমি এইটা সংরক্ষণ করতে পারো, কিন্তু আমাকে তুমি যখন আমি ক্লাস নিই ওটা তো আর তোমরা সংরক্ষণ করে রাখতে পারতেছো না। সো আমার ক্লাসের থেকে কিন্তু এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। তবে ক্লাসে আমি অনেক ডিটেলস পড়াই, ভিডিওতে অত ডিটেলস দেখাই না, ভিডিওতে একদম বেসিক যেটা সেটা দেখাই। সো থ্যাংক ইউ এভরিওয়ান।